أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। আজ আমি আপনাদের সামনে বিবাহের খুতবা উপস্থাপন করছি অর্থসহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু। নিশ্চয় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আমরা তারই প্রশংসা করি এবং তারই কাছে সাহায্য এবং ক্ষমা চাই। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا। আমরা আমাদের আত্মার মন্দ দিক এবং আমাদের মন্দ কাজ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে বিভ্রান্ত করার কেউ নেই, আর তিনি যাকে পথভ্রষ্ট করেন তাকে সঠিক পথে আনার কেউ নেই। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই, তিনি এক, তাহার কোনো শরিক নেই। আর আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। সূরা নম্বর 4 সূরা নিসা আয়াত নম্বর 1 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানব সমাজ, তোমরা তোমাদের পালনকর্তার তাকওয়া অবলম্বন করো। যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তাহার থেকে তার সঙ্গিনী স্ত্রীকে সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে বহু নরনারী ছড়িয়ে দেন। তোমরা তোমাদের পালনকর্তার তাকওয়া অবলম্বন করো, যার নামে তোমরা একে অপরের কাছে নিজ নিজ হক দাবি করো, এবং তোমরা তোমাদের পালনকর্তার তাকওয়া অবলম্বন করো রক্তের সম্পর্কের আত্মীয়দের ব্যাপারে। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর পর্যবেক্ষক। সূরা নম্বর 3 সূরা আল ইমরান আয়াত নম্বর 102 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পালনকর্তার তাকওয়া অবলম্বন করো যেমনভাবে তাকওয়া অবলম্বন করা উচিত, এবং পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সূরা নম্বর 33 সূরা আহজাব আয়াত নম্বর 70-71 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। হে বিশ্বাসীগণ, তোমরা তোমাদের পালনকর্তার তাকওয়া অবলম্বন করো এবং সঠিক কথা বলো। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তাহলে তিনি তোমাদের জন্য তোমাদের কাজ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন। আর যে ব্যক্তি আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি। বিবাহ আমার সুন্নাত। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। যে আমার সুন্নাহের প্রতি অনীহা প্রকাশ করবে সে আমার অন্তর্ভুক্ত নয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিযিকরিল হাকীম। আল্লাহ আমাদের জন্য এবং আপনাদের জন্য বরকত দান করুন এবং আমাদেরকে এবং আপনাদেরকে জ্ঞানপূর্ণ উপদেশ অর্থাৎ কুরআন দ্বারা উপকৃত করুন। পরিশেষে যে কোনো তওবা ইস্তেগফার 3 বার করে খুতবা শেষ করতে হয়, যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি সত্যিকারের কোনো মাবুদ উপাস্য নয়, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের একজন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি সত্যিকারের কোনো মাবুদ উপাস্য নয়, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের একজন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হে আল্লাহ, আপনি সত্যিকারের কোনো মাবুদ উপাস্য নয়, আপনি পবিত্র, নিশ্চয়ই আমি গুনাহগারদের একজন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।